চলো জন্মাষ্টমীর পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। বাড়িতে এসে দেখি মা বাসনপত্র ধুয়ে সব কিছু এরমভাবে গুছিয়ে রেখে দিয়েছে। এদিকে আমি আমার গোপালকে নিয়ে এসেছিলাম, তো গোপালকে স্নান করাতে বসে আমার ওম তো আমাকে স্নান করাতে দিলই না। কি করছো? দেখো ওম কি বলছে। তাই তো তুমি গোপালকে স্নান করাচ্ছো? গোপালই স্নান করানো শেষ হয়ে আর যাওয়ার করায় না, পরে ঠান্ডা লেগে যাবে গোপাল ভাই। গোপালকে রেডি করে ছেড়ে দাও, ঠাকুর ঘরে সাজিয়ে গুছিয়ে রেখে এসেছি। একটু গাটা পরিষ্কার করে দাও গোপাল ভাই। মা ওপরে এসে কড়াই বসিয়ে দিয়েছে আজকে বাকি সব কিছু রান্না করার জন্য। তো এখানে কড়াইতে প্রথমেই কিন্তু ঘি দিয়ে সুজিটা মা দিয়ে নিচ্ছে, যেহেতু দুধ সুজি বানাবে গোপালের জন্য। তো আজকে গোপালের জন্য ছিল সুজি, আর তারপরে ভাজা হয়েছিল তালের বড়া, তালের মালপোয়া আর লুচি। তো এখানে সুজিটা নামিয়ে নিয়ে ওই একই কড়াইতে কিন্তু মা মেজে ঘষে তারপরে আবার তেল দিয়ে কিন্তু তালের বড়া বসিয়ে নিয়েছে। ওইদিকে তালের বড়া হয়ে যাওয়ার পরে মালপোয়াগুলো কিন্তু একে একে মা ভেজে নিচ্ছে। তারপরে লুচিটাও ভাজা কমপ্লিট হয়ে গেছিলো। সব কিছু গুছিয়ে গাছিয়ে নিচে নিয়ে আসার পরে ঠাকুরমশাইও চলে এসছে। তো এখানে দেখো ছোট্ট ছোট্ট দুই গোপাল পাশাপাশি বসে আছে, কত সুন্দর লাগছে। আর ঠাকুরমশাই পুজোর তৈয়ারি করছে। তোমাদের কাদের কাদের বাড়ি আজ জন্মাষ্টমীর পুজো হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর এইদিকে দেখো ওম কিন্তু বেশ সুন্দর ওর মামার কোলে বসে জোগাড় দিচ্ছিল। তো পুজো প্রায় কিন্তু শেষ। তো সবার শেষে কিন্তু ঠাকুরমশাই আমাদের ব্রতকথা পাঠ করেও শুনিয়েছেন। সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ ব্রতকথা হওয়ার সময় ফোন বন্ধ ছিল, মন দিয়ে ব্রতকথা শুনছিলাম। তো এই যে তার কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করলাম। ব্রতকথা শোনা টোনার পরে পুজো যখন শেষ হলো ঠাকুরঘর বন্ধ করে রেখে এসে এইদিকে দেখো প্রসাদ বিতরণ করা হচ্ছিল। তো আজকে মা এমনি প্রসাদের জন্য পুঁই শাকের ঘ্যাট, আলুর দম, ছোলার ডালের সাথে ছিল লুচি, আর এই ঘ্যাট আর আলুর দমের সাথে ছিল খিচুড়ি। তো তোমাদের কেমন লাগলো জন্মাষ্টমীর ভিডিও অবশ্যই জানাও।